তোমরা এখানে যারা আছো তোমাদের বাবা মা অনেক কষ্ট করেছে, তোমাদের বাবা মা অনেক কষ্ট করেছে, তোমাদেরকে এখানে পড়ানোর জন্য অনেক কষ্ট করছে। আজকে আমাদের দেশের জন্য অ্যালার্মি, আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, খুব ভয়ঙ্কর আকারে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। এই বৃদ্ধাশ্রম বাড়ার মূল কারণ হচ্ছে আমরা মোরাল যে নলেজ, সেই নলেজটা আমরা গ্যাদার করতে পারছি না। আজকে বলে যে মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহোশ হয়ে যায়, না হলে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথা নিয়েছে 55, বলে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। এরপরে আমরা মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। ওই দিন একটা হাদিস পড়ে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আল্লাহ রাসূল যখন মেরাজে যখন জান্নাতে গিয়েছিলেন, সেখানে একজন দেখছেন কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, এটা কে? বললো যে এটা আপনার সাহাবী হারিসা ইবনে নোমান। বলতে হারিসা ইবনে নোমান তো এখনো মারা যায়নি। বলছেন না, তিনি কোরআন পড়ছেন। পরে আল্লাহ রাসূল যখন গিয়ে হারিসা ইবনে নোমানকে জিজ্ঞেস করলো, জান্নাতে আমি তোমাকে দেখতে পেলাম তুমি কোরআন পড়ছো, তুমি এমন কি ইবাদত করো? তখন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো ইবাদত স্পেশাল কোনো ইবাদত করি না, আমার শুধু মা অসুস্থ, মাকে আমি উনি গোসল করতে পারে আমি গোসল করিয়ে দিই, খাইতে পারে না আমি খাওয়াই দিই, আমি এই কাজটা করি, আমি তো স্পেশাল কোনো কিছু করি না। তখন আল্লাহ রাসূল বলছে কাযালিকাল বিররি কাযালিকাল বিররি কাযালিকাল বিররি, 3বার বললেন। এটাই হচ্ছে তোমার জান্নাতের জন্য, তুমি মায়ের সাথে যে সদাচরণ করছো এটাই তোমার জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়েছে। তো সুতরাং তোমার মা বাবার সাথে এটা করবা না। আমি আসলে একটা জিনিস না বলে পারি না, আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটা সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি দ্যাট টাইম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলে থাকতাম। আমি রাতে একজন আমাদের নাইট গার্ড ছিলেন, উনি সারা দিন নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম সকালে উনি পিঠা বিক্রি করছেন। আমি বললাম যে মামা, আপনি সারা দিনে নাইট ডিউটি দিন, শহরের পিঠা বিক্রি, আপনি ঘুমানটা কখন? মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়ে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখান থেকে দেখা যায় আমার খুব স্বপ্ন, আর এই চাকরি করবো না, ঘুমাইতে পারি না, এই চাকরি করবো না, আমার ছেলে ঢাকা মেডিকেল চান্স পাওয়ার পর চাকরি ছেড়ে দিব। তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলে যে মামা আমার ছেলে ভালো ছেলে, আসেন আমি তারপরে একটু ধর্মকর্ম শিখেন। কিছুদিন দেওয়ার পর দেখলাম দুপুরে ফল বিক্রি করে। তা আমি বললাম মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, ঘুমানটা কখন? বলতে মামা আমার ছেলে ইন্টারে প্লাস পেয়েছে, কোচিং ভর্তি করে তবে 30-35 হাজার টাকা লাগবে, এর জন্য আমি একটু কষ্ট করছি। তো পরবর্তীতে আমি ওনাকে নিয়ে কোচিংয়ে ভর্তি করে দিলাম, রেটিনায় ভর্তি করে দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! আমি সন্তানের আনন্দে এত আনন্দিত হতে পারে আমি কখনো মা বাপ দেখি নাই। বলছে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কিছুদিন যাওয়ার পর একদিন দেখলাম রাতে আমি জগিং করার জন্য বেরোচ্ছিলাম, মল চত্বরে ব্যায়াম করতে যাই রাতে 12টার পরে, দেখলো যে মামা কান্না করছে। বললো মামা আপনি কান্না করছেন? মামা আপনি কান্না করছেন, আপনার ছেলে ঢাকা মেডিকেল পরে আপনি কান্না করছেন? বলছে মামা আমাকে ক্ষমা করবেন, মামা আমাকে ক্ষমা করবেন। জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার বাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি নাই, আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স, এখানে অনেকে আছেন আপনি আপনার সন্তানকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডে 40 বছর কোনো শিক্ষা ব্যবস্থা, কোনো ধর্ম ছিল না। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। উনি একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টি আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আর রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্টটি পাবা, রেসকেলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউ যুলমিনার রহমা ওয়াকুল রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমরা মা বাবার সাথে উফ শব্দই পর্যন্ত ব্যবহার করো না। ধর্ম আপনাকে আল্লাহ রাসূল বলেছে মাল্লাইসা মাল্লাম ইয়ারহামা সগীরা ওয়ালাম ইয়াখরু কাবীরানা, তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইটস দ্য রিলিজিয়ন, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলু কামরূপ রোহিত কপদগিনী নির্বিষ্টাহ দলবক পিঙ্গ কদলী কুঞ্জ ব্রহ্মদ বানরা পহিতন প্রকৃতি বিলক্ষণী কর্ণা করং রাহিত। প্রত্যেকটা ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। তো সুতরাং এখানে যারা আছো তোমরা যে হিন্দু ধর্মের হও, তুমি মন্দিরে যাবা নিয়মিত,
তুমি যদি খ্রিস্টান হও তবে গির্জা যাবা নিয়মিত, তুমি যদি মুসলিম হও তুমি মসজিদে যাবা। আর সব সময় যারা সৎ সঙ্গের সাথে থাকবা, যারা নামাজ পড়ে তাদের সাথে থাকবা, যারা ভালো কাজ করে তাদের সাথে থাকবা। আর যখন তুমি খারাপ লোকের সাথে থাকবা তাহলে তোমার মধ্যে খারাপ অনুভূতি তৈরি হবে, খারাপ কাজ করার আগ্রহ তৈরি হবে। সুতরাং তোমরা আমাদের এই এত সুন্দর দেশ পৃথিবীতে তুমি কোথাও পাবা না। এত সুন্দর দেশের প্রতি একটু মমত্ববোধ রাখবা। 2000 ছাত্র জীবন দিয়েছে, 2000 ছাত্র জীবন দিয়েছে। যে ছাত্রগুলোকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে ছাত্রকে বলতাম এ ছাত্ররা পাবজি খেলে, কিন্তু সে ছাত্ররা দেশ রক্ষা করার জন্য স্লোগান দিয়েছে, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে ছাত্রদের জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। I have visited 26 cities all over the country, all over the world. আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। যখনই গিয়েছি একদিন থেকে 2 দিন থেকে দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কিছুদিন আমি রাশিয়া গিয়েছিলাম, রাশিয়া নামাজ পড়ার জন্য অজু করবো, পানি হাত দিয়েছি, -25 আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। পৃথিবী অনেক দেশ আছে, নরওয়ে 3 মাস রাত হয় না, 3 মাস দিন হয় না। এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন অফ ক্যানেডি বলছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো। তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ, পিতা মাতার প্রতি ভালোবাসা, নিজেকে একজন যোগ্য উদ্যোক্তা এবং ভালো জায়গায় নিয়ে এই দেশকে সুন্দর করবো ইনশাল্লাহ। পারবা তো ইনশাল্লাহ? যশোরের মানুষ রেগে থাকলে কিন্তু বিপদ আছে, হ্যাঁ। কারণ যশোরের মানুষ রেগে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করার আগেই, স্বাধীন হওয়ার আগেই 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন করে ফেলছে নাকি? স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ, আর যশোরের মানুষ স্বাধীনতার যুদ্ধ শুরু করে দিয়েছে 3 মার্চ। এই জন্য যশোরের মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাহলে বিপদ আছে। সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। মানে ক্ষুধা লাগলে রুটিকেও চাঁদকেও রুটি মনে হয়। সেখানে আমার বক্তৃতা আপনাদের ভালো লাগার কথা না। বক্তৃতা মানে বক যোগ তিতা, মানে তিতা বকবকানি নাকি? দিস ইজ রিয়েলি রিজিড, রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমটি স্টমাক। খালি পেটে তিতা বকবকানো শোনা যায় না। কিন্তু আমি বিশ্বাস করি যশোরের মানুষ যে কোনো পরিবেশে খাপ খাওয়ার মতো যোগ্যতা যশোরের আছে। কি বলেন? হ্যাঁ, বলে যে যশোরের যশ খেজুরের রস নাকি? আমি মনে করি শুধু যশ না, জোশও আছে। যশোরের মানুষের জোশও আছে নাকি? বললাম না যে বাংলাদেশের ইতিহাস তৈরি করতে যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে যশোরের মানুষ সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। এটা বিশ্বাস করেন তো? ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন স্বদেশ আন্দোলন হচ্ছিল, প্রথম স্বদেশ আন্দোলন, সেখানে যশোরের কৃতি সন্তান হরিদাস মিত্র তিনি নেতৃত্ব দিয়েছেন, তার ওয়াইফ বেলা মিত্র সহ একসাথে নেতৃত্ব দিয়েছেন। ভাষা আন্দোলনে আপনাদের MM কলেজের ছাত্র, ভাষা আন্দোলন শুরু হয়েছে 52 সালে, কিন্তু 1948 সালে প্রথম MM কলেজের ছাত্র রবিউল, সে ভাষা আন্দোলন নিয়ে প্রথম MM কলেজে তার একটা মিছিল করেছিল বাংলা ভাষাকে জাতীয় ভাষা করার জন্য, রাষ্ট্রীয় ভাষা করার জন্য। এবং স্বাধীনতার যুদ্ধে, আমি তো শুরুতেই বলেছি যে স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ। 3 মার্চ থেকে প্রথম গুলি করে প্রথম শহীদ হন, স্বাধীনতার যুদ্ধের জন্য প্রথম শহীদ হন এই আপনাদের এই যশোরের কৃতি সন্তান। এবং কি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই 6 ডিসেম্বর যশোর নিজেকে স্বাধীন করে নেয়। এবার জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে আমরা দেখেছি 23 জন যশোরের কৃতি সন্তান জীবন দিয়েছে এই দেশের জন্য। এই জন্য যশোরের শুধু যশ নয়, জোশও আছে। আমি একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে যশোরে এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে যশোরের পরিচয়। আজকে আমি বাংলা ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা চমৎকার আয়োজন তোমাদের জন্য করেছে।
চাইনিজের একটা কথা বলেন যে তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য যে চমৎকার আয়োজন করেছে, আমরা এটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আমার মনে আছে 2008 সাল, আমি তখন ইন্টারে ভর্তি হই। এরকম একটা চমৎকার আয়োজন ছাত্র শিবিরের আয়োজন করেছিল, সেখানে আমার উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ভাই আসছিলেন। ওনার বক্তব্য দেওয়ার পরে ওনাকে আমি একটা প্রশ্ন, আজকে যেভাবে আপনারা প্রশ্ন করেছেন, আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম। আমি প্রশ্ন করেছিলাম যে ভাইয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, আমি কিভাবে ভর্তি হতে পারবো? সেদিন তিনি আমাকে বলেছেন, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হইতে হবে তোমাকে। তা আমি ভাবলাম, এক প্রতিষ্ঠানে পড়ছি আবার আরেক প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে, তো বললাম যে কি প্রতিষ্ঠান? বললো যে বাংলা ইসলামী ছাত্র শিবিরের মতো প্রতিষ্ঠানে তোমাকে ভর্তি হইতে হবে। সেদিন ওনার কথাটা আমার বিশ্বাসযোগ্য মনে হয় নাই, আমি বিশ্বাসও করিনি। পরবর্তীতে যখন ইন্টার শুরু হলো আমাদের, তখন তারা আমাদের জন্য একাডেমিক কোচিংয়ের ব্যবস্থা করলেন যে তুমি এসএসসিতে A+ পেয়েছো, তোমার জন্য ইন্টারের জন্য A+ তোমার নিশ্চিত হয়, এই জন্য তোমার জন্য আমাদের একাডেমিক কোচিং আছে। কোচিংয়ে ভর্তি হলাম, পরবর্তীতে ইন্টার A+ পেলাম। পাওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হলো, তুমি কোথায় যেতে চাও? তুমি কি মেডিকেলে যেতে চাও নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাও? তখন আমি বললাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। তাহলে বললো যে তোমার জন্য আমাদের ফোকাস অ্যাডমিশন কোচিং আছে, আর তুমি যদি মেডিকেলে যেতে চাও তোমার জন্য রেটিনা আছে। পরবর্তীতে ওনারা আমাকে নিয়ে এসে গ্রাম থেকে, আমি একটা অজপরা গ্রামে ছিলাম, আমাকে গ্রাম থেকে নিয়ে এসে ঢাকায় ফোকাসে ভর্তি করিয়ে দেয়। ভর্তি করে দিয়ে আমাদের প্রথম দিন আমাকে বলেছে, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে প্রথম দিন তোমাকে একটা কাজ করতে হবে, তুমি গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখে আসবা। সেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে গিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে গিয়ে সূর্যজন হলে প্রথমে ঢুকলাম। ঢুকার পর সেদিন সূর্যজন হলে সভাপতি ছিলেন ছাত্র শিবিরের, ওনার নাম ছিল মামুন। উনি আমাকে বলছে, তোমার নামও মামুন, আমার নামও মামুন, আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং সূর্যজন হল তোমার অ্যাটেস্ট হবে। ওনার ইন্সপিরেশন পেয়ে 3 মাস পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 123তম হই। এটি বলার উদ্দেশ্য ছিল যে ছাত্র শিবির আমাকে দেখিয়েছে কিভাবে একটা অল্প থেকে একটা স্বপ্ন দেখা যায়, অল্প থেকে স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কি কি করতে হবে প্রত্যেকটা জিনিস আমাকে শিখিয়েছে। কিন্তু কখনো আমাকে বলে নাই যে ঢাকা তুমি ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে তোমাকে সাথী সদস্য হইতে হবে। আজকে যে প্রোগ্রাম আয়োজন করেছে, আপনাদেরকে প্রোগ্রামের অন্তর্ভুক্ত হওয়ার আগে কি একবার বলেছে যে ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে তারপরে এই প্রোগ্রামে আসতে হবে? বলেছিল? আমাদের বোনরা তো একটু আগে প্রশ্ন, বোনরা তো চাইলেও ছাত্র শিবির জয়েন করতে পারবে না, কারণ ছাত্র শিবিরের মেয়েরা অ্যালাউ না। এখন মেয়েরা ভাবতে পারে যে ছাত্র শিবির কি মেয়ে বিদ্বেষী? ছাত্র শিবির মেয়ে বিদ্বেষী না। ছাত্র শিবির যেহেতু নামটা ছাত্র দিয়ে শুরু, ছাত্র শব্দটা কমন জেন্ডার নয়, এটা একটা ম্যাসকুলিন জেন্ডার, এটার ফেমিনিন জেন্ডার হচ্ছে কি ছাত্রী। ছাত্র শিবির মনে করে তুমি একটা ছাত্রী, তোমার নিজের পরিচয় বিসর্জন দিয়ে তুমি ছাত্র দলের কর্মী বলবা, তখন বলবা যে আমি ছাত্র দলের কর্মী, ছাত্র লীগের কর্মী। তুমি ছাত্র পরিচয় কেন দিবা? তোমার তো একটা নিজস্ব আইডেন্টিটি আছে, ছাত্রী। ছাত্র শিবির মনে করো যেহেতু তোমার সম্মান আলাদা, সেহেতু তুমি ছাত্রী সংস্থার মতো আরেকটা প্ল্যাটফর্মে গিয়ে সেখানে গিয়ে তুমি প্রধান হবে, সেখানে গিয়ে তোমার লিডারশিপ ক্যাপাসিটি তুমি গ্রো করবা। এবং ছাত্র শিবির তোমাদেরকে প্রত্যেকে বলে, আমি প্রত্যেককে বললাম, তোমরা এখানে সবাইকে ছাত্র শিবিরে অংশগ্রহণ করতে হবে না। তোমরা যদি দেশপ্রেমিক হয়ে যাও, তোমরা যদি সৎ হয়ে যাও, তোমরা যদি যোগ্য হয়ে যাও, তোমরা যদি নামাজি হয়ে যাও, তোমরা যদি তোমাদের প্রত্যেকে যে ধর্ম আছে সে ধর্মটা মেনে চলো, তাহলে তোমাদেরকে ছাত্র শিবির করতে হবে না। আজকে যেহেতু কোরআনে আমাদেরকে বলছে উখরিজাতিল লিন্নাস, আমাদেরকে সৃষ্টি করেছে মানুষের কল্যাণ করার জন্য। আজকে ছাত্র শিবিরে এই বড় আয়োজন করেছে তোমাদেরকে। স্যারের মতো, আমাদের বরকত স্যারের মতো একজন মেহমানকে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসছে, আমাকে ঢাকা থেকে নিয়ে আসছে। এখানে পরাগ ভাইয়ের মতো উনি ডুয়েটের স্টুডেন্ট ছিলেন, একটা ইঞ্জিনিয়ার, ওনাকে নিয়ে আসছে। সোহেল ভাইকে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? তোমাদেরকে স্বপ্ন দেখার জন্য। আজকে তুমি যদি স্বপ্ন নিজেকে তৈরি করতে পারো,
স্বপ্নবাজ হতে পারো। তোমার এক একটা স্বপ্ন আগামী 5 বছর 10 বছর পরে এই আয়োজনটা তোমার জন্য কত ইফেক্টিভ ছিল সেটি তখন বুঝতে পারবা। একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বললো, তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকে একটা বেলুন হাতে নিল। বলে যে বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখলো। বলে যে বেলুনটা এবার ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে শিক্ষক বলল, তোমার যে বেলুনটা আছে সেই বেলুনটা তুমি নাও। প্রত্যেকে 10 মিনিট ধরে খুঁজেছে, তার বেলুনটা সে খুঁজে পায় না। শিক্ষক বলে, এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে বেলুনটা হাতে নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দাও। দেখা গেল মাত্র 2 মিনিটের মধ্যে প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বললো, এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে আলটিমেটলি তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অপরকে সুখী করতে চাও তাহলে তুমি নিজেও সুখী হবা, অপরকেও সুখী করা সম্ভব। আজকে ছাত্র শিবির তোমাকে সুখী করার মাধ্যমে নিজে যে সুখী হওয়ার যে স্পৃহা, সেটি ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। আজকে তোমরা এখানে যারা আছো, আমি তোমাদেরকে বলেছি যে যশোরের যশ আছে, জোশ আছে, কিন্তু সক্রেটিস একটা কথা বলেছে, বিউটি ক্যান নট এসকেপ অফ ক্ল্যামিনি। সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। প্রত্যেকটা সৌন্দর্য কলঙ্ক আছে। তোমাদের একটা কলঙ্ক হচ্ছে, আমার স্যার ভূগোলের শিক্ষক, স্যার ভালো জানবেন, এই অঞ্চলে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলে দেখা গিয়েছে 11,000 এই পর্যন্ত আত্মহত্যা করেছে এই অঞ্চলে। তার মানে তোমরা আত্মহত্যা কেন করো? তোমরা আত্মহত্যা কেন করো? এই জন্যই করো, তোমরা মনে করো যে আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। একবার একটা ছেলে ব্যবসা করতে গিয়ে ব্যর্থ হয়ে বড় একটা ব্রিজের উপরে গিয়েছে, আত্মহত্যা করবে, জীবন রেখে লাভ নাই। ব্রিজ থেকে দিল লাভ দেওয়ার পরে ওই দিক থেকে একটা নৌকা যাচ্ছিল, নৌকার মাঝে দেখে তাকে উঠে ফেললো। নৌকাতে উঠে বলে যে তুমি, বলে আমাকে কেন বাঁচালেন? আমি তো জীবন রাখবো না, আমি আত্মহত্যা করবো। বলতে ঠিক আছে, তোমাকে আমি শুধু একটা কাজ আছে, এই কাজটা করার পর তুমি আত্মহত্যা করে ফেলো। খুব ভালো কথা। তো পরে তাকে নিয়ে গেল, একটা ঘরে নিয়ে যাওয়ার পর একজন লোক বসে আছেন, যে আত্মহত্যা করে সে পিছনে দাঁড়িয়ে আছেন। যিনি বসে আছেন একটু পরে বলে 2 কোটি। তো সে শুধু 2 কোটি শব্দটা শুনে, একটু পরে বলে 4 কোটি। সে তো বুঝতে পারছে না কি বলে, কিসের এগেনস্টে 2 কোটি 4 কোটি। একটু বলে 10 কোটি, একটু পরে বলে 20 কোটি। তো সে বললো যে ভাই, উনি হঠাৎ করে একবার বলে 2 কোটি, একবার বলে 4 কোটি, একবার বলে 10 কোটি, ঘটনা কি? বলে যে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এর 2টা চোখ বিক্রি করবো, উনি বলে 2 কোটি। আমি এরপরে বললাম তার 2টা কিডনিও বিক্রি করবো, এরপরে বলে 4 কোটি। এরপরে আমি বললাম যে পুরো শরীরটাই বিক্রি করবো, বলে যে 20 কোটি। এখন আপনি যেহেতু আত্মহত্যাই করবেন, এক কাজ করেন, 20 কোটি টাকা আমি ওনার থেকে নিই, 10 কোটি আপনি নিয়েন, আপনার পরিবার পরিজন নিবা, 10 কোটি আমি নিয়ে নিব। কি বলেন? বলে যে আমার দাম এত? বলছে হ্যাঁ, আপনার দাম তো উনি 20 কোটি বলে, কিন্তু বাইরে গেলে আরো বেশি পাওয়া যাবে। তো সে বলবে তাহলে কি ভাই কাজ শুরু করে দিই? বলে যে না আমি আত্মহত্যা করবো না। বলছে না, আত্মহত্যা আপনাকে বিক্রি করবো। না ভাই লাগবে না, আমার এই জীবন এত দামি জীবন, আমি এটাকে কি করবো না, নষ্ট করবো না। আজকে আমরা অল্পতে হতাশ হয়ে যাই, অল্পতেই মনে করে এই জীবনটা রেখে লাভ নাই। একবার হাদিসে আসছে, একটা পাহাড়ের উপরে একটা ব্যক্তি 400 বছর ধরে ইবাদত করছে। 400 বছর ধরে উপরে একটা গাছ আছে, ডালিম গাছ আছে, ডালিম খায়, আর নিচ থেকে পানি নিয়ে পানি খায়, আর সার্বক্ষণ ইবাদত করে। তো উনি যখন জান্নাতে যাবে, তখন আল্লাহ বলল যে তাকে আমার দয়া, তাকে জান্নাতে নিয়ে যাও। সে বলল, এই আল্লাহ, আমি তো শুধু আপনার ইবাদতে করছি, তাহলে দয়া লাগবে কেন? আমার তো আমলনামা দিয়ে আমি জান্নাতে যাওয়ার কথা। আল্লাহ বলল তাই? বলে ঠিক আছে, তার আমলনামাগুলো 1 পাল্লা উঠাও, আর তার একটা চোখ 1 পাল্লা উঠাও। দেখা গেল তার একটা চোখের যে ওজন, সেটা কি নিচে নেমে গেল, পাল্লাটা উপরে উঠে গেল। তখন বললো যে আল্লাহ, আমি ক্ষমা চাই, আমি আপনার দয়া ছাড়া জান্নাত পাবো না। তার মানে একটা চোখের কত গুরুত্ব, এই গুরুত্ব তোমার চোখ আছে বলে তুমি বুঝবা না, তোমার হাত আছে বলে তুমি হাতের গুরুত্ব বুঝবা না। যার চোখ নাই, তুমি তাকে জিজ্ঞেস করো এই চোখের গুরুত্ব কতটুকু।